আপনাদের হেসেলে বলুন তো ফুলকপি দিয়ে আর কী করা বাকি আছে? ভেবে পাচ্ছেন না তো? কিন্তু এই ফুলকপির চপটা যে এখনও বাকি রয়ে গেল। তো চলুন দেখি কিভাবে আমি এই ফুলকপির চপটি তৈরি করেছি। তো এখানে ফুলকপির চপ তৈরি করার জন্য কয়েকটা ফুলকপির ফুলগুলো নিয়ে নিয়েছি। এখন এগুলোকে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। খুব যে মিহি করতে হবে এরকম কোনো কথা নেই, মোটা মোটা দানা থাকলেও অসুবিধা হবে না, বরঞ্চ একটু বেশি ভালো লাগবে খেতে। তারই সঙ্গে একটা ছোট গাজর নিয়ে নিলাম, এই গাজরটাকেও গ্রেট করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে গাজর এবং ফুলকপি দুটোকেই গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে এক মুঠো বাদাম নিয়েছি, সে বাদামটাকে একটু অল্প আঁচে হিট দিয়ে নেব। এটা হিট দেওয়ার একটাই কারণ যে খোসাগুলো তুলে নেওয়ার জন্য, আর তার সঙ্গে একটা যে ফ্রাইড একটা ফ্লেভার আসে সেটাও থাকবে চপের মধ্যে, সেই জন্য 3-4 মিনিট হিট দেওয়ার পরে তুলে নেব। দেখতেই পাচ্ছেন এখন খোসাগুলো সহজেই উঠে যাচ্ছে। এখন এগুলোকে তুলে নিচ্ছি, তারপরে অন্যদিকে খোসাগুলো ছড়িয়ে হালকা করে ক্রাস্ট করে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে আসলে গ্রেট করে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতন হালকা করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেব গোটা জিরে, তারই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো। আবারও 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট পরে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কয়েক কুচি পেঁয়াজ, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, মানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো, আর সামান্য একটু গরম মশলা। এক কুচি আদা নিয়েছি, আদাটাকেও গ্রেট করে দিয়ে দিচ্ছি এর ওপরেই। এবার এখানে দিয়ে দেব আলু সেদ্ধ। ছোট সাইজের দুটো আলুকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলু সেদ্ধটাকে ম্যাশ করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে হালকা করে ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এর মধ্যে ছড়িয়ে দেব কয়েকটা ধনেপাতা কুচি। ফুলকপির প্রসেসিংটা রেডি হয়ে গেছে। একটা থালাতে এখন ঠান্ডা করতে দেব। ঠান্ডা করা পর্যন্ত আমি অপেক্ষা করব, আর ততক্ষণে আমি করে নিচ্ছি যে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মতন বেসন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার। এখানে আমি পরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, একটু সামান্য বেকিং সোডা, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে কালো জিরেটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে অ্যাভয়েড করতে পারেন। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর ব্যাটারটা তৈরি করার সময় চেষ্টা করবেন ফ্রিজের ঠান্ডা জল দিতে, তাহলে চপগুলো হবে মুচমুচে। ফুলকপি আলুর মিশ্রণটিতে শেপ দেওয়ার আগে হাতের তালুর মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম যাতে ননস্টিক হয়। আর দেখতেই পাচ্ছেন হাতের তালুতে চেপে চেপে গোল গোল শেপ করে নিলাম। সবগুলো রেডি হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতন, মানে ডুবো তেলে ভাজার মতন তেল দিয়ে তেলটা গরম করে এই যে এক এক করে বেসনে ডোবাবো আর ভেজে নেব। কড়াইতে যখন ভাজবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে গাদাগাদি করে কোনো জিনিস দিতে যাবেন না, না হলে খুব ভালোভাবে কুকও হবে না, ফুলবেও না, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা গায়ে লেগে লটাপটি লেগে যাবে, তখন আপনার খুব বিরক্ত লাগবে। তো এই যে এক এক করে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে প্রথমে অল্প আঁচে তারপরে হাই হিটে ভেজে নেবেন। আমার আজকের এই ফুলকপির চপের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করার অনুরোধ রইল, আর তার সঙ্গে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার।
আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে।